আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যারা ইনসুলিন থেকে বেরোতে যাচ্ছেন, এখন একটা ব্যাপার প্রথমে ক্লিয়ার করা দরকার যে টাইপ 1 ডায়াবেটিস কাকে বলে। যাদের ইনসুলিন তৈরি হয় না, যে কোনো কারণে হতে পারে, অটোইমিউন ডিজিজের কারণে, প্যানক্রিয়াসের যে কোনো প্রবলেমের কারণে, আপনারা সিপেপটাইড টেস্ট করলে, ফাস্টিং ইনসুলিন টেস্ট করলে, হোমায়া টেস্ট করলে এটা বুঝতে পারবেন। ইনসুলিন লেভেল তাদের কম থাকবে, ইনসুলিন তৈরি হয় না, সিপেপটাইড কম থাকবে। আর যাদের ইনসুলিন তৈরি হয় প্রিয় দর্শক, যারা মোটা, যাদের ওজন বেশি, যাদের দীর্ঘদিনের ডায়াবেটিস এবং যারা ইনসুলিন নিচ্ছেন, সাথে ওষুধ খাচ্ছেন, প্রথম দিকে ওষুধ ছিল, পরে ইনসুলিন আছে, তো তাদের যদি সিপেপটাইড ভালো থাকে, অর্থাৎ ইনসুলিন যদি তৈরি হয়, হোমায়ার যদি বেশি থাকে, ইনসুলিন যদি অভাব না বরং ইনসুলিন বাড়তি থাকে, তাহলে তাদেরকে ইনসুলিন থেকে বের করা সম্ভব। তাহলে কিভাবে করতে হবে? প্রথমে আপনার টেস্ট করে কনফার্ম হতে হবে টাইপ 2 কিনা। তারপর আপনাকে ভাত, রুটি, ফল, দুধ সাময়িকভাবে বন্ধ রেখে ইনসুলিনটা বন্ধ রাখতে হবে, অথবা ইনসুলিনটা অল্প মাত্রায় দিতে হবে। ধরেন আপনি ভাত, রুটি, ফল, দুধ বন্ধ করলেন, আমাদের নিয়ম সব মানছেন, হ্যাঁ, মানার পরে দেখা যাচ্ছে যে আপনার সুগার লেভেল নিয়ন্ত্রণে আছে, তাহলে তার ইনসুলিন দেওয়ার দরকার নেই। দেখা যাচ্ছে যে সুগার লেভেল নিয়ন্ত্রণ হচ্ছে না, তাহলে আপনাকে অল্প মাত্রায় ইনসুলিন দিতে হবে। যেমন আপনারা ল্যান্টাস ব্যবহার করবেন সন্ধ্যার দিকে বা রাতে, এটা সারাদিনের জন্য। আর যেটা অর্থাৎ রেগুলার শর্ট অ্যাক্টিং, সেটা ব্যবহার করবেন খাওয়ার আগে, আধা ঘন্টা আগে। তো কী হবে, আপনি দেখবেন যে খাওয়ার পরে এবং খালি পেটে কত থাকছে। যদি দেখেন যে খাওয়ার পরে এবং খালি পেটে কম থাকছে, তাহলে আপনি ইনসুলিন ধীরে ধীরে বন্ধ করে দিতে পারবেন। সবাইকে ধন্যবাদ।